এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একদম রেডি টেডি হয়ে ঘুরতে বেরোচ্ছি, তখন ভিডিওটা স্টার্ট করছি। আর আমাদের সকালে নাস্তা হয়ে গেছে। বিলাস ভাই ওখান থেকে পুরি পাঠিয়েছিল, পুরি তরকারি। এই যে সব বিকাশ ওখানে রেডি হয়ে গেছে, মানুষরা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, শুধু আমার বরবাদে। ও এখনও রেডি হয়নি। আর যেখানে 8টায় বেরোনোর কথা ছিল সেখানে 10টা বেজে গেছে। আর ওখানে কি জানি ও রেডি হয়েছে কি না। তো আমরা এই কজন মিলে যাচ্ছি। তো আর আজকে যাচ্ছি হচ্ছে কোচবিহার রাজবাড়ি। তো চলো তোমরাও দেখে নিও। এখানে ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছে, ক্যামেরার ব্যাগ রেডি করা হচ্ছে, সেটা রেডি হচ্ছে। ওখানে গিয়ে ফটো তোলা হবে। খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও আসছে। সেই ক্যামেরা ট্যামেরা দেখো, এত বড় ব্যাগে নিয়ে যাওয়া হবে। ভালো ভালো ফটো তোলার জন্য ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছে। দাঁড়িয়ে রয়েছে এই যে আরেকজন ক্যামেরাম্যান, একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। এই যে একজন, এই যে আমাদের ড্রাইভার। তো ভাই গাড়ি চালাবে। চালাবে না? ও কালকে চালাবে, আজকে ড্রাইভারই রয়েছে। হ্যাঁ চলে আসছি। গাড়ি কখন থেকে ওয়েট করছে আমাদের জন্য, গাড়ি এসে চলে এসছে আরেকজন রেডি হয়ে। কি ফটো তোলা স্টার্ট করে দিয়েছে নাকি ওখানে? এখানে কি পোজ দিচ্ছ? তো বেরিয়ে পড়েছি, গাড়িতে বসে গেছি, কিন্তু এখন গাড়ি ড্রাইভার চলে গেছে চা খেতে, নাস্তা করতে। এতক্ষণ এরা লেট করছিল, এখন ড্রাইভার লেট করছে, হাসছে। তো আমরা 6জন যাচ্ছি। ওখানে আমার বর, বিকাশ, বিলাস আর রোগা কাঞ্চন। ওর নাম অন্য আছে, নামটা ভুলে যাই আমি, তাই ওকে দেখতে রোগা কাঞ্চনের মতন, তাই আমি রোগা কাঞ্চন বলি। আর এখানে আমি আর তোমার নাম যেন কি ভুলে যাই বারবার, বন্যা, সুবর্ণা, কিন্তু সবাই ওকে শর্টকাটে বন্যা ডাকে। তো আমিও বন্যা ডাকি, যেহেতু আমার থেকে ছোট। তো এই যে আমরা এই কজন যাচ্ছি। ওনার বর দোকান করবে আজকে, এর জন্য যাবে না। বটো ভাইও আজকে যাচ্ছে না। তো ওরা দুজন কালকে যাবে। কালকে আমরা যখন ঘুরতে যাব, কালকে যাব, আবার পরশু দিন আসবো, একদিন থাকার আছে। তো তখন আরও দুজন বেড়ে যাবে, তখন হ্যাঁ কালকে ভালো জায়গায় যাচ্ছি, সেটা এখন জানাবো না, ওটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। তো চলো তাড়াতাড়ি করো, আর পারছি না, গরম লাগছে কিন্তু। আরে চাচা আপনার প্রাণ বাঁচা। রাজবাড়ি, এটা হচ্ছে কোচবিহারের, এই হচ্ছে রাজবাড়ির মেন গেট। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। তো ওখানে টিকিট আমাদের এক একজনের 25 টাকা করে নিল। আর এই যে চলে এসেছি ভেতরে। এই যে কি এটা টিকিট দেখাচ্ছে, দেখো। ঠিক আছে চলো। কিছুটা এই জায়গাটা আমাদের ওখানে ভিক্টোরিয়ার মতন লাগছে। ভিক্টোরিয়ার পাশে এরকম বেশ এরকম ঝিল রয়েছে একটা। কাশফুল অনেক হয়েছে, এই কাশফুল অনেক। আরে ছাতা ভাই, ছাতা নিয়ে আসলে তো ওরও তো রোদ লাগবে নাকি? ছাতার আর কি রোদ লাগবে না? রোদ থেকে বাঁচার জন্য না, ছাতা হচ্ছে সেফটি জিনিস। কি বলবো, বিরক্ত হয়ে পড়ছি। গাড়িতে তো অসহ্য লাগছিল। আর এখন একটু মনে হয় ছাওয়া দিল না, রোদটা একটু কমলো মনে হচ্ছে। এই হচ্ছে হাতির মাথা, এখানে রেখেছে। কিচ্ছু না, আমি যদি ওটা ইদি এই যে হ্যাঁ মনে হচ্ছে কি ফটো তুলছো?
এই অ্যাক্টিংটা কম করো। তো আমরা ভেতরে এসেছি, তো আমরা রাজবাড়ির ভেতর থেকে ঘুরে চলে আসলাম। আর ভেতরে ফোন অ্যালাউ নেই, মানে ভিডিও ফটো কিছুই করতে দিচ্ছে না। লুকিয়ে প্রথমের দিকে যাওয়া করলাম, পরে আর না করে দিল বলে আর করা হলো না, তো করলাম না। যাই হোক, আমাদের ওখানে ভিক্টোরিয়াতে যেরকম ভেতরে যা যা রয়েছে সেগুলি রয়েছে, তো দেখে চলে এসেছি। এখানে একটু জল রয়েছে, তো জল খাবে ওরা এসছে। বাইরে এসে আমরা ফটো তোলা শুরু করেছি, ক্যামেরা নিয়ে এসছে, ওই যে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, অর্ডার নিচ্ছে, কিন্তু ফটো তোলা আবার ঠিক পোজ দিয়ে দিচ্ছে। এখন চশমা বার করে পড়েছে। কি একটা পরে শাড়ি পরে আছে, পরে আসে না, করতে না। হচ্ছে দেখো রোগা কাঞ্চন রাজবাড়ির ঝাড় দিচ্ছে, ঝাড় দিচ্ছে, পুরোই ঝাড় দিয়ে দাও, তাহলে ভিডিওটা করি। মানে ফটো তোলার জন্য ঝাড়ু নিয়ে কি আর কি কি স্টাইল বেরোবে বলো তো, ঝাড়ু নিয়ে পোজ দেওয়া, কি হচ্ছে? হ্যাঁ একদম অন্ধকার, একটু আগা আগা আগা। বর্তমান রাজবাড়িতে শুয়ে পড়বো নাকি? ঘুরে বেরিয়ে গেছি, এখন এসছি যে ভাত খাবো, দুপুরের খাবার খেতে হবে, তারপর এখান থেকে আরেক জায়গায় যাবো। ওখানে ওরা বসেছে, যেহেতু একসাথে হবে না বসা, আর আমরা দুজন এখানে বসেছি। আর এখানে দেখো কাঁসার থালা, গ্লাসে দিচ্ছে। এখানে থালি অর্ডার করেছি, থালির মধ্যে রয়েছে ভাত, পকোড়া, শাক, আলু আর কি বলে উস্তে ভাজা, এখানে রয়েছে পুঁই শাক, ডাল। তো এখন এসছি এই যে এই মন্দিরটা, কি যেন মন্দিরটার নাম গো? মদন মোহন মন্দির। আমি ঢুকছি না, এই যে তুমি তো আর তোলা শেষ হচ্ছে না। এটা ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছিলো, যেখানে আমরা খেতে বসেছি সেখানে চার্জ দিয়ে তারপরে এই যে ফটো তোলা হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে এরকম। পরে আমরা এখন আইসক্রিম খাচ্ছি সবাই মিলে, বৌদি ভাই আইসক্রিম খাচ্ছে আমাদের ওরা সে তো খারাপ আছে বললো তো। চকোবার আমাকে একটা চকোবার ঠিক আছে। তো এখন আমরা বাড়ি ফিরছিলাম, আমাদের মন্দির টন্দির সব দেখা হয়ে গেছিলো, আর একটু শরীর খারাপ লাগছিলো, অতক্ষণ গাড়িতে ছিলাম যেহেতু। তো ফাঁকা গাড়ি ছিল, এই মাঝখানের সিটে আমরা দুজনেই বসেছিলাম। তো আমি শুয়ে পড়েছি ওর ছোটো বউয়ের কোলে মাথা রেখে, তো ও বেশ আমার মাথায় ওই যে গান বাজছিলো, তো গানের তালে তালে আমার মাথায় তবলা বাজাচ্ছিলো, আর মাঝে মাঝে
একটু মাথাটাও মালিশ করে দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। ঘুম তো আর আসে না, বাস্ট ও একটু চোখ বন্ধ করে পড়ে থাকি যাতে সময়টা যেভাবে কেটে যাক। তো আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, আর অনেকক্ষণ আগে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ স্নান টান করলাম। আর চোখ মুখের অবস্থা দেখছো একদিনে কি অবস্থা হয়েছে, আবার কালকে যাব ঘুরতে বেরোবো। তো এখন রান্না বান্না চলছে, আজকে আর মামিকেও রান্না করতে দেয়নি, এখানে মামি ভাত বসিয়েছে। একটু আগে রসুন পেঁয়াজ টিয়াজ সব ওদের সাথে ছাড়িয়ে দিলাম, ওরা এখন মাংস আসার সময় নিয়ে এসছে, তো এখন রান্না করছে ওই বেড়া রান্নাঘরে, সব ছেলেরা মিলে করছে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর রাত হলে আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারি না, ওদের সাথে গল্প টল্প করি, এইটাতে সময় চলে যায়। এই যে এখানে রান্না চলছে। আরে হয়েছে, ওরা রান্না করছে, রান্নাবান্না করা হবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়বো, কারণ কালকে তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, ঘুরতে যাবো যেহেতু। আর কালকে যে যাবো পরশু দিনকে আসবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।